মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরির অভিযোগে চাঞ্চল্য। অভিযোগ, সোমবার গভীর রাতে আইএনটিটিইউসির জেলা সহ সভাপতি তথা ইংলিশ বাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী জয়ন্ত বোস হাসপাতালের গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালান। অভিযোগ, ডিউটিতে থাকা দুই অস্থায়ী কর্মী শাহিম বিশ্বাস ও বিশ্বজিৎ সিংহকে মারধর করা হয় এবং একটি বেসরকারি ঠিকাদারি সংস্থার কাছে ৫ লক্ষ টাকাও চাওয়া হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকির অভিযোগও উঠেছে। বর্তমানে এই সংস্থার অধীনে মালদা মেডিকেল কলেজে প্রায় ১৩৫ জন গ্রুপ ডি কর্মী কাজ করেন, যাদের মধ্যে প্রায় ৫০ জন মহিলা। ঘটনার পর মঙ্গলবার সকালে ফেটে পড়েন হাসপাতালের অন্যান্য কর্মীরা। মহিলা ও পুরুষ কর্মীরা হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হয়ে নিরাপত্তার দাবি তোলেন। তাদের অভিযোগ, সম্প্রতি আরজিকর হাসপাতালে যা ঘটেছে তার রেশ না কাটতেই আবারও একই ধরনের হুমকি ও সহিংসতার ঘটনা ঘটেছে বলে তারা আতঙ্কিত। তবে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল শ্রমিক নেতা জয়ন্ত বোস। ব্যুরো রিপোর্ট, নিউজ ২৪ বাংলা লাইভ। অভিযোগ, গত রাত প্রায় ১টার নাগাদ ডিউটি চলাকালীন চারটা ছেলে এসে গেটে প্রথমত বাড়ি মারে জোরে জোরে, দিয়ে আমি গেট খুলে ওরা ঢুকে প্রথমত আমার আর দুজনের মোবাইলটা কেড়ে নিয়ে থ্রেট করতে লাগে। কে তোমরা? আমি বললাম যে আমি স্টাফ এখানকার। যে কী পদে আছো? আমি বললাম সুপারভাইজার। বলছে এখান থেকে বেরা, এসব ভুলভাল তোরা সব এখানে করছি ও করছি, উল্টো পুল্টো থ্রেট করলো, দিয়ে ওকেও অনেক চাপ দিয়েছে। তারপরে আমি বললাম যে যা বলার কালকে বলবেন, এখন এত রাত্রে এই অবস্থা। কিন্তু ও বলছে যে না, তোমার বস কে আছে তাকে ডাকো। তখন আমি মানবদাকে ডেকেছি। কারা ছিল ওরা নিজের পরিচয় বলছে খালি জয়ন্ত বোস। ওরা বলছে, একজন বলেছে কাউন্সিলরের হাজব্যান্ড আর একজন আইএনটিটিইউসির ভাইস প্রেসিডেন্ট। আমার নাম শাহিম বিশ্বাস। হ্যাঁ, ওরা তো আতঙ্কে আছি। নিরাপত্তার জন্য কিন্তু আমরা একটু আতঙ্কে আছি। আমরা এখনও আতঙ্কে আছি। কেন এরকমভাবে যদি থ্রেট করে রাত্রেবেলা এসে আমাদের কত ডিউটি করা যাবে না, ভাবে ডিউটি করা যাবে? ডিউটি করতে ভয় পাবেন আগামীতে? অবশ্যই পাবো, কেন পাবো না? এরকম করে থ্রেট করলে তো আমরা অবশ্যই পাবো ভয় করতে। কি বলেছিল আপনাদেরকে? থ্রেট কি দিয়েছিল? ৫ লক্ষ টাকার চাইছে ওদের। আমার নাম বিশ্বজিৎ সিংহ। কি করেন এখানে আপনি? গ্রুপ, আমি আর্মার কোম্পানির গ্রুপ ডি কোম্পানিতে আছি। অভিযোগ, গত রাত্রি ১টা নাগাদ এসে আমাদের জয়ন্ত বোস নামে জয়ন্ত বোস নামে টিএমসি কাউন্সিলরের হাজব্যান্ড এসে আমাদেরকে রাত্রি ১টা নাগাদ দরজাতে বাড়ি মেরে দরজা খুলেছি। যখন আমরা দরজা খুললাম তখন ঢুকে আমাদেরকে থ্রেট করে আমাদেরকে গলা ধরে মারধর করে বলছে যে ৫ লাখ টাকা কোম্পানির কাছ থেকে আমাদেরকে বলছে, আমাদের কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছে। ৫ লক্ষ টাকা দাবি করেছে, এটাই বলেছে। আর তারপরে এটাই বলছে। তারপরে তো আমাদেরকে আর কিছু বলেনি, আমরা কিছু বলিনি। তারপরে আমাদেরকে সম্পূর্ণ বোঝা যাচ্ছে না। ঘটনাটা ঘটেছে রাত প্রায় ১:৩০টার দিকে। ওরা ৪ জন, সম্ভবত ৪-৫ জন রাতেবেলা হঠাৎ এসে অফিসে ধাক্কাধাক্কি করে ঢুকে আমাদের যারা সুপারভাইজার ছিল আরও তাদেরকে কিল ঘুষি মারধর চালায় এবং ফোন কেড়ে নেয় এবং ৫ লক্ষ টাকার ওরা দাবি করে যে আমাদের ৫ লাখ টাকা লাগবে, নাহলে এই কোম্পানিকে বিজনেস করতে দিব না। এখানে কারা ছিল? জয়ন্ত বোস ছিল। জয়ন্ত বোস আরও ওর সঙ্গে তৃণমূল কাউন্সিলর যিনি আছেন ওনার হাজব্যান্ড এবং তৃণমূলের শ্রমিক সভাপতি, এরকম কিছু একটা আছে। কি চাইছেন? আমরা চাইছি এটার উপযুক্ত ব্যবস্থা হোক। নিরাপত্তার কি অভাব দেখছেন? নিরাপত্তার অভাব বলতে হ্যাঁ, রাতে কি করে ঢুকলো? রাতে ঢুকলো বলতে আমাদের তো হসপিটালের সিকিউরিটি থাকে নর্মাল, তার সঙ্গে পুলিশ ফাঁড়িরও কিছু
পুলিশ থাকে অন ডিউটি রাতে। তো আমরা যা জানতে পারি যে পুলিশের প্রচেষ্টায় পুলিশ গেটটা খোলে, তখন ওরা ঢোকে। তো একটু তো নিরাপত্তার অভাব আছেই, একদমই আছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মনোজ বিশ্বাস। থানাতে কমপ্লেন হয়েছে। আমি আর্মার কোম্পানির সুপারভাইজার। আমরা তো সকালবেলা আমি ডিউটিতে আসলাম, আমি আর আমার আরেকটা সুপারভাইজার দিদি আছে। আমরা যখন এসে শুনলাম তো এমনিতেই হচ্ছে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, তারপর থেকে তো আমরা এমনিতে আতঙ্কে আছি যে হাসপাতালে কাজ করা নিয়ে যদি ছেলেদেরই এখানে সুরক্ষা না থাকে তো মেয়েদের কি সেফটি? মেয়েদের কোনো সেফটি নেই। তো একজন তৃণমূলের লোক এসে নাকি এরকম করেছে মদ্যপ অবস্থায় রাত্রেবেলা, তো কোনো সিকিউরিটি নেই, কোনো কিছু নেই। যাই হোক, হ্যাঁ একদম আতঙ্কে আছি। জয়ন্ত বোস নাকি শুনছি টিএমসির একজন নেতা, কাউন্সিলর নাকি। কাজ করা তো একদম অসম্ভব হয়ে যাচ্ছে। যদি আমাদের সেফটি ঠিকমতো না দেয় তো আমাদেরকে হাসপাতালে হয়তো স্ট্রাইকও করতে হতে পারে। নন্দিতা পাল। সত্যি আমরা খুব টিএমসির নেতা মাননীয় মুখ্যমন্ত্রী খুবই ভালো মানুষ, কিন্তু ওনার যে সমস্ত যে লোকজন আছে তারা কেউ ভালো নয়। আজকে হাসপাতালে আরজি করে এত বড় ঘটনা ঘটার পরে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা হাসপাতালে আমরা নিরাপত্তা পাচ্ছি না। আমরা এই যে গ্রুপ ডিরা ডিউটি করছি, রাত্রে ব্লাড দিতে যাচ্ছি, রাত্রে আউটডোরটা ফাঁকা থাকে ওই জায়গাটা। আজকে যদি কেউ আমাদের আজকে যে ঘটনাটা ঘটলো, দ্বিতীয়ত আরেকজনের ঘটনাটা ঘটতে পারে, তাহলে এই ভিতরে যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব। ঘটনা আমরা শুনতে পেলাম সকালবেলা, যাই হোক আমার নাইট ডিউটি ছিল, আমি সেদিন ছিলাম না, কিন্তু পরের দিন আমি নাইটে এসে শুনলাম যে এরকম আমাদের সুপারভাইজারকে মারধর করা হয়েছে এবং থ্রেট করা হয়। এরপরে যদি আমাদের এইরকম নিরাপত্তা আমরা না পাই তাহলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলন যাবো এবং হাসপাতাল একদম পুরো স্ট্রাইক করে দেবো। কতজন মহিলা রয়েছে? আমরা মোটামুটি মহিলা এখানে 50-60 জন আছে। আপনার নাম? রত্না রায়। ভিত্তিহীন, এগুলোর কোনো কিছু নেই, কোনো কারোর বিরুদ্ধে কোনো কিছু নেই। আসলে টোটালটাই একটা মিথ্যা গসিপ। কেউ বা কারা কী জন্য করছে জানি না। তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা সমস্যা চলছে। বিভিন্ন বাইরের কোম্পানিরা আসছে, বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে, সেইগুলো নিয়ে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে। সেই লিখিত কমপ্লেনের বেসিস আমরা সেদিন রাত্রে মাতৃমাতে একটা পেশেন্টের অবস্থা খুব শোচনীয়। আমি নিজেও একজন মেডিকেল কলেজের ক্যাজুয়াল স্টাফ। তো সেই সময় যাওয়াতে যারা আমাদেরকে লিখিত দিয়েছিল তাদেরকে নিয়ে আমরা যা নতুন একজনকে ঢুকিয়েছে কোম্পানি, কোথায় থেকে বাড়ি জানি না, শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে। তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো, আর কিছু জনকে 10-15 বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কি অভিযোগ, কেন বসানো হয়েছে এগুলো জানার জন্য ডাকা হয়েছিল। যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে, এইটুকুই দিয়ে তারপরে চলে আসা হয়েছে এবং বলা হয়েছে এগুলো আমাদের এখানে লেবার কমিশনার অফিসকে, আমাদের আগের যিনি ডিএম সাহেব ছিলেন তেনাকে লিখিতভাবে, আমাদের এমএসডিপি স্যারকে লিখিতভাবে এগুলো অভিযোগ জানানো হয়েছে। কিন্তু আজকে কী বা কারা, আমি আপনাদের মাধ্যমেই শুনতে পেলাম যে আমার নামে নাকি এইসব অভিযোগ করেছে। এগুলো ভিত্তিহীন, এগুলোর কোনো অস্তিত্ব নাই। এই হলো ব্যাপার। আপনার নাম? আমার নাম জয়ন্ত বোস। আমি একজন হসপিটালের ক্যাজুয়াল স্টাফ আর আইএনটিটিউসি শহর সভাপতি।